দেশজুড়ে ঘন ঘন ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ পূর্ব মহাসাগরে সৃষ্ট হওয়া দুর্বল নিম্নচাপটি ইতোমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। জলবায়ু ও আবহাওয়া বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, 26 বা 27 নভেম্বরের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্বাঞ্চলে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা প্রবল। মডেলগুলো একমত ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, তবে এটি কতটা শক্তিশালী হবে এবং কোন পথে স্থলভাগে আঘাত করবে সে বিষয়ে এখনও পূর্বাভাসগুলো ভিন্ন। আনুমানিক পূর্বাভাস অনুযায়ী ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো অঞ্চল হতে পারে সম্ভাব্য আঘাতের স্থান। আরও নিশ্চিত তথ্য পাওয়া যাবে 26 নভেম্বরের পর। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে 3 থেকে 5 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এতে কৃষিখাতে প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাকা আমন ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। শীতকালীন সবজি চাষিদের বীজ বপন ও সেচ ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এদিকে ডিসেম্বরের 1 তারিখের পর থেকে উত্তাল হতে পারে উত্তর বঙ্গোপসাগর। সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে দ্রুত উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। 30 নভেম্বরের পর নতুন করে ট্রলার নিয়ে সমুদ্রে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে। বিশেষ করে টেকনাফ সেন্ট মার্টিনের মধ্যবর্তী সমুদ্রপথ 1 থেকে 5 ডিসেম্বর পর্যন্ত প্রচণ্ড উত্তাল থাকতে পারে।